আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমার সাথে কি কখনো এরকম হয়েছে যে তুমি খুব ভালো মতো একদম 50-এ 50 কমন পাইছো ফিজিক্স পরীক্ষার হলে, 50-এ 50ই লিখে আসছো, কিন্তু যখন মার্ক দেখতে গেছো, মার্ক দেখতে যে দেখছো যে কয়েক জায়গাতে 2-1 মার্ক তোমাকে কম দিছে, তুমি পাচ্ছ হচ্ছে 45, 46, 47, 48, 50-এ 50 উঠতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে সৃজনশীল গুছিয়ে লিখতে না পারা। তো আমি এই ভিডিওতে তোমার সাথে এইটা শেয়ার করার চেষ্টা করব কিভাবে লিখলে তুমি সৃজনশীলে বিশেষ করে ফিজিক্সে 50-এ 50ই পাবা। ক লেখার টেকনিক, খ লেখার টেকনিক, গ লেখার টেকনিক, ঘ লেখার টেকনিক, সবগুলা টেকনিক আমি তোমাকে শেখাই দিব এবং কিভাবে তুমি গ প্র্যাকটিস করবা, ঘ প্র্যাকটিস করবা, গ ঘ প্রশ্নের ভিতরে যেই একটা মানে ভেরিয়েশন আছে এই ভেরিয়েশনগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করব। আমি দীর্ঘদিন খাতা দেখার কারণে, মানে ধরো স্ক্রিপ্ট এভলিউশন বলে, খাতা কিভাবে দেখতে হয় এটার কিছু আর্ট আছে, মার্কিং কিভাবে করতে হয় এটার কিছু আর্ট আছে, এগুলো করার কারণে প্রত্যেকটা জায়গাতে সেগমেন্টেশনটা বুঝি যে কোন সেগমেন্টে কত মার্ক দেয়। তো এগুলাই তোমার সাথে আমি একদম বিশ্লেষণ করে শেখানোর ট্রাই করব। যারা আমার এই চ্যানেলে ভিডিওটা প্রথম দেখতেছো, এই চ্যানেলটা ডেডিকেটেড আমাদের হচ্ছে যে এসএসসি পরীক্ষার প্রস্তুতি রিলেটেড চ্যানেল। তুমি এই চ্যানেলে গেলে আমার আরও সাব চ্যানেলগুলো দেখতে পারবা, যেমন আইটিএস একাডেমি আছে যেটা আমাদের এসএসসির প্ল্যাটফর্ম, তাছাড়া আছে বিদ্যার্থী এইচএসসি যেটা আমাদের বিদ্যার্থী হচ্ছে এইচএসসি প্ল্যাটফর্ম, মিল্টন খন্দকার বলে আমার একটা পপুলার চ্যানেল আছে যেটা হচ্ছে অ্যাডমিশনের প্ল্যাটফর্ম। তো সেগুলোতে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার সামনের এইচএসসি এবং অ্যাডমিশন জার্নিতে কাজে দিবে। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা বিকজ সামনে এসএসসি পরীক্ষাতে তুমি এখানে প্রচুর পরিমাণে হেল্প পাবা। তো চলো আমরা দেরি না করে শুরু করি, আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে আমাদের আসলে ফিজিক্সে লিখতে হয়, সৃজনশীল লিখতে হয়। তো ফিজিক্সে যখন তুমি সৃজনশীল লিখবা, সৃজনশীলে প্রথম থাকবে তোমার ক নাম্বার। ক নাম্বার হচ্ছে জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক প্রশ্নের বৈশিষ্ট্য হচ্ছে এটা তোমার জ্ঞান কতটুকু সেটা হচ্ছে যাচাই করে। কোনো একটা টপিকে তুমি বেসিক ওইটার সংজ্ঞা জানো কিনা, ওইটা মানে কি এটা বুঝো কিনা সেটা যাচাই করে। যেমন ধরো তোমাকে যদি জিজ্ঞেস করে বল কাকে বলে, বলের একক কি, বলের মাত্রা সমীকরণ কি, এগুলো কিন্তু জাস্ট জ্ঞান। তো এইটা সে তোমার থেকে জানার একদম টু দা পয়েন্টে এক লাইনে উত্তর চায়। তো তুমি এই 1 মার্কের কোশ্চেনে ক নাম্বারে কখনো 2-3 লাইন লিখবা না, ক নাম্বারে সবসময় ট্রাই করবা এক লাইনে তুমি যেন সুন্দর মতো জিনিসটা লিখতে পারো। জাস্ট কি করবা, এক লাইন, সর্বোচ্চ গেলে 2 লাইনে সুন্দর মতো লিখতে পারো। কোনো কোনো ক্ষেত্রে একটা কিওয়ার্ডেই ফুল অ্যান্সার চলে আসে। যেমন ধরো যদি জিজ্ঞেস করে বলের একক কি, তুমি জাস্ট এভাবে লিখবা বলের একক হচ্ছে এটা, বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে এটা। জাস্ট এক লাইনে লিখবা, এক লাইনে লিখলে ওটা এক লাইনে এসে উত্তর চাচ্ছে, দেখে সে মার্ক দিয়ে দিবে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন লেখার সিস্টেম। ক নম্বরে সবসময় এভাবেই আসে। এখন ক নম্বরে ভালো করার উপায় কি? ক নম্বরে ভালো করার উপায় হচ্ছে বইতে ক নম্বরের জন্য যতগুলা সংজ্ঞা আছে সংজ্ঞাগুলা ভালো করে পড়া, যতগুলা একক আছে এককগুলা ভালো করে পড়া, যতগুলা মাত্রা আছে মাত্রাগুলা ভালো করে পড়া। সংজ্ঞা, একক, মাত্রা, এগুলো হচ্ছে ক নম্বর। অনেক ক্ষেত্রে সংজ্ঞা আমরা অনেক কিছু মিস করে যাই। যেমন ধরো অনেক ক্ষেত্রে আমরা ভরবেগ জিনিসটাকে ম্যাথের জন্য বিবেচনা করি এবং ভরবেগ আসলে মানে কি, এটা সংজ্ঞা কি, এটা মিস করে যাই। এরকম অনেক টপিক আছে যেগুলার আমরা বেসিক সংজ্ঞা মিস করে যাই। তো তুমি সংজ্ঞা খুঁজে বের করবা কিভাবে, যে কোনটা আসলে আমার প্রয়োজনীয় সংজ্ঞা? খুঁজে বের করার টেকনিক হচ্ছে টাইটেল। সবসময় টাইটেলই হচ্ছে আমাদের সংজ্ঞাতে জিজ্ঞেস হয়। মানে ধরো বইতে কোন একটা টপিকের টাইটেল আছে, ওই টাইটেলকে সংজ্ঞায়িত করা যায় কিনা একটু জাস্ট চিন্তা করবা। যদি ওই টাইটেলকে সংজ্ঞায়িত করা যায় তার মানে হচ্ছে ওটাই তোমার ক নম্বরে আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাপার গেল। এরপর আসো খ নম্বরে। খ নম্বর হচ্ছে আমাদের মোটামুটি ব্যাখ্যামূলক। ব্যাখ্যামূলক বা এটা হচ্ছে অনুধাবন। মানে ব্যাখ্যামূলক বা অনুধাবন মানে হচ্ছে কোন একটা টপিক সম্পর্কে তুমি আসলে কতটা বোঝো, তোমার বোঝারটা অ্যানালাইসিস করতে বলে। তো বোঝাটা অ্যানালাইসিসে অনেক ক্ষেত্রে এখানে আমাদের একটা শর্ট ম্যাথ থাকতে পারে, খুব রেয়ার কেস শর্ট ম্যাথ, একটা শর্ট ম্যাথ থাকতে পারে, অথবা তোমার এমন কোনো ফিজিক্সের ঘটনাকে ব্যাখ্যা করতে বলতে পারে যেই ঘটনাটা ফিজিক্সের একটা কোর থিওরাম, কোর অংশ, কোর আন্ডারস্ট্যান্ডিং, কতটুকু বুঝো সেটা ব্যাখ্যা করতেছে। এইটা কখনোই তুমি 1 পেজ লিখবা না, এটা ট্রাই করবা 5 থেকে 6 লাইনে লেখা। কয় লাইন? 5 থেকে 6 লাইনে লেখা। 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন। আচ্ছা, এবার আবার এটা কখনো এত ছোট করবা না যে 3 লাইনের কম হয়ে যায়। 3 লাইনের কম হয়ে গেলে সমস্যা। অ্যাটলিস্ট তুমি এই টপিকে যে কয়টা লাইন লিখবা সেটা যেন 3 লাইনের বেশি হয়।
আবার 5 থেকে 6 লাইনের বেশি যেন না হয়ে যায়। 7-8 লাইন লিখলে 1 পেজ হয়ে যাবে, 1 পেজ হয়ে গেলেও সমস্যা। এটা 1 পেজের 70% জায়গা জুড়ে লিখলে টিচাররা আইডিয়াল মনে করে। যেমন ধরো এটার মেইন যে ব্যাখ্যাটা, এটা 1 পেজে 70% জায়গা জুড়ে, ধরো এখান থেকে লেখা শুরু করলে শেষ পর্যন্ত এই 70% পোর্শন ধরে তুমি কি লিখবা, খ নম্বর প্রশ্নটা লিখবা। এবার খ নম্বর প্রশ্নে টিচাররা আসলে মেইন কি দেখে, যে কোনো একটা প্রশ্ন যদি করে সেই প্রশ্নের ব্যাখ্যা করার জন্য কিছু মূল শব্দ থাকে, মূল শব্দকে আমরা বলি হচ্ছে কিওয়ার্ড। কিছু মূল শব্দ থাকে, এই কিওয়ার্ডগুলো মাস্ট ইউজ করতে হয়। যেমন ধরো তোমার হচ্ছে আহ্নিক গতি বাহ্যিক গতি নিয়ে জিজ্ঞেস করলো, বা তোমার হচ্ছে যে কোনো একটা টপিকে যদি ধরো তোমাকে জিজ্ঞেস করে, ওই জিজ্ঞাসাটাতে তোমার মেইন মূল শব্দটা তুমি খুঁজে বের করবা, যে মূল শব্দ কোনটা, যেই মূল শব্দটা ব্যবহার করলে তুমি ফুল জিনিসটা ব্যাখ্যা করতে পারবা। 3 লাইনে বা 4 লাইনে তুমি সুন্দর করে ব্যাখ্যা করছো, বাট মূল শব্দটা কি ওখানে। তো এই মূল শব্দগুলা তোমার হচ্ছে মাস্ট ইউজ করতে হবে এই ব্যাখ্যার মধ্যে। মূল শব্দ বাদ দিয়ে তুমি যদি ইনিয়ে বিনিয়ে অনেক বড় করে লিখো, ফুল মার্ক পাবা না। বাট তুমি 3 লাইনে স্ট্রিক্ট লিখছো, 4 লাইনে স্ট্রিক্ট লিখছো, সুন্দর করে গোছায় লিখছো, ওর মাঝখানে কিওয়ার্ডগুলো আছে যেগুলো ওটাকে ব্যাখ্যা করে, ঠিক আছে। ওই জায়গাতে যেমন ধরো ভরবেগের সংরক্ষণ নীতি বা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ব্যাখ্যা করতে বলছে। সো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ব্যাখ্যা করতে যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বলতে আসলে কি বোঝায়, সেই জিনিসটা কয়েকটা কিওয়ার্ড দিয়ে ব্যাখ্যা করতে হয়। ওই কিওয়ার্ডগুলো লেখা মাস্ট। ওই কিওয়ার্ডগুলো না থাকলে তুমি ইনিয়ে বিনিয়ে যতই বলার চেষ্টা করো, যতই বড় করে লিখো, মার্ক আসবে না। সো কিওয়ার্ডগুলো লিখতে হবে এবং তুমি ট্রাই করবা মিনিমাম 3 লাইন লিখতে, ম্যাক্সিমাম 6 লাইনের মধ্যে শেষ করতে, ঠিক আছে। সো এই রেঞ্জে লিখবা, কিওয়ার্ডগুলোতে ফোকাস করবা, যে কোনো ব্যাখ্যায় কিওয়ার্ডগুলোতে ফোকাস করবা। খ নম্বর নিয়ে যদি কারোর প্রবলেম থাকে তাহলে আমাদের এসকিউ এর ক্লাস আছে, এসকিউ এর ক্লাস করে, এসকিউ এর ক্লাস করলে তুমি খ নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এসকিউ এর ক্লাস কই পাবা, এই দেখো আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে, আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেল আছে। আইটিএস একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা, আইটিএস একাডেমির যে ইউটিউব চ্যানেল, আইটিএস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। দেখো আইটিএস একাডেমিতে গেলা, আইটিএস একাডেমির ইউটিউব চ্যানেলে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। তো টেস্ট পেপার সলভিং ক্লাস কই থেকে পাবা, এখানে আমাদের প্লেলিস্ট অপশন আছে। এই প্লেলিস্ট অপশনে খেয়াল করো, এই প্লেলিস্ট অপশনে এর মাঝখানে এই টেস্ট পেপার সলভিং এর ক্লাসের মাঝখানে ওয়ান শট সিকিউ, এমসিকিউ, এসকিউ সব আছে। সো এখানে এই দেখো 5 ঘন্টা 31 মিনিটে তোমার মাহিন ভাইয়া এসকিউ এর একটা ক্লাস দিছে। সো এই ক্লাসটা করবা, এই ক্লাসটা করলেই তোমার এসকিউ তে যে সমস্ত প্রবলেমগুলো আছে সব সমাধান হয়ে যাবে। খ নাম্বার তুমি এখান থেকেই পারবা, সব কোশ্চেন এই 5 ঘন্টা ক্লাসেই তুমি শেষ করতে পারবা। সেম ফর সিকিউ এমসিকিউ, কেমিস্ট্রির জন্য সিকিউ এমসিকিউ এর যে ক্লাসগুলো আছে সব এখানেই আছে। এই টেস্ট পেপার সলভিং ক্লাসের মধ্যে তোমার সব আছে, বুঝছো, এই প্লেলিস্টে তোমার সব আছে, এখান থেকেই তুমি সব কমন পেয়ে যাবো। সো আশা করি বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে তোমার খ নম্বর লেখার টেকনিক। এবার আসো গ নম্বরের জন্য কি করবা। গ নম্বরে আমাদের বেসিক্যালি অনেক কিছু লেখা লাগে না। গ নম্বরে বেসিক্যালি অনেক কিছু লেখা লাগে না। গ নম্বরে একটা সিঙ্গেল ফর্মুলার ম্যাথ আসে, সিঙ্গেল ফর্মুলার ম্যাথ। তো একটা সিঙ্গেল ফর্মুলার ম্যাথ বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা ফর্মুলা একটা ইউজ করবা, সেই ফর্মুলা ইউজ করে তোমার ম্যাথ করতে হবে। যেমন ধরো যে ফর্মুলাটা হচ্ছে গতি ফর্মুলা, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ফর্মুলা। তখন এই ফর্মুলা একটা সিঙ্গেল ফর্মুলা ইউজ করে এখানের কোন একটা প্যারামিটারের ভ্যালু জানা নাই সেটা বের করতে হইতে পারে। একটা সিঙ্গেল ফর্মুলার ম্যাথ আসলে তুমি প্রথমেই গ নম্বরের প্রশ্ন যখন লিখবা তখন প্রথমেই লিখবা হচ্ছে দেওয়া আছে পার্টটা, দেওয়া আছে পার্টটা। দেওয়া আছে পার্টটাতে যে সমস্ত ভ্যালুগুলা দেয়া থাকবে সেগুলো আগে কোড করবা, কোড করবা। দেওয়া আছে পার্ট, এই পার্টটা কোড করতে হবে, এই পার্টটা কোড করলে তোমার লেখাটা গোছানো হচ্ছে। এরপরে তুমি ফর্মুলাটা লেখার সময় লিখবে হচ্ছে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি। আমরা জানি লিখে ফর্মুলাটা লিখলা, যেমন ধরো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এই যে ফর্মুলা লিখলা, ফর্মুলা লেখার কারণে, ফর্মুলা লেখার কারণে, এই ফর্মুলা লেখার কারণে তুমি 1 মার্ক পেয়ে যাচ্ছ। এবার এই যে কোটের যে ফর্মুলার যে ভ্যালুগুলো আছে না, কোনটার জায়গায় কোন মানগুলো আছে সেগুলো বসানোর কারণে, বসাইতে পারার কারণে তুমি আরেক মার্ক পাচ্ছ, আরেক মার্ক পাচ্ছ। বসায়ে টোটাল অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বের করা, এটার কারণে 1 মার্ক পাচ্ছ। তাহলে দেখো ফর্মুলার কারণে 1 মার্ক, টোটাল জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বের করার কারণে 1 মার্ক। এবার জিনিসটা চেয়েছিল কি, চেয়েছিল কি সেটা একক সহ লাস্ট লাইনে তোমাকে লিখে দিতে হবে, যেখানে শেষ বেগের মান হচ্ছে এত মিটার পার সেকেন্ড। একক সহ লাস্ট লাইনে মন্তব্য করার জন্য তুমি পাবা হচ্ছে 1 মার্ক। অনেক ক্ষেত্রে আমরা এই জায়গায় যেইটা বের হচ্ছে এখানে এসেই শেষ করে দিই, ঠিক আছে। এখানে এসে শেষ না করে তুমি লাস্টে এসে একটা লাইন লিখবা, শেষে লাস্টে এসে একটা লাইন লিখবা।
তো এই লাস্ট লাইনের উত্তর প্লাস মন্তব্য এটার জন্য অনেক ক্ষেত্রে 1 মার্ক বরাদ্দ করা হয়। এক এক সময় টিচার এক এক টাইপের ইনস্ট্রাকশন পায়। অনেক ক্ষেত্রে লাস্ট লাইনে উত্তর বের করার জন্য 1 মার্ক, মাঝখানের ক্যালকুলেশনের জন্য 1 মার্ক, ফর্মুলা লেখার জন্য 1 মার্ক, 3 মার্কের কোশ্চেন এভাবে ডিভাইড করা হয়। কখনো কখনো বলা হয় যে মাঝখানের ক্যালকুলেশন থেকে উত্তর পর্যন্ত 1 মার্ক, লাস্টে এই লাইনটা লেখার জন্য 1 মার্ক। সো তুমি কি করবা, মেক শিওর করবা ফর্মুলা লিখছো, মাঝখানের ক্যালকুলেশনগুলো ভেঙে ভেঙে করছো, লাস্ট লাইনে উত্তরটা মেলাইছো, অ্যান্ড দেন উত্তরটা যেই বিষয়ে চাইছিল ওটা দিয়ে 1 লাইন লিখে দিয়ে তারপরে সাইডে লিখছো অ্যান্সার। বুঝতে পারছো? সো এইভাবে তুমি যদি গ নম্বর লিখো, গ নম্বরে তুমি ফুল মার্ক পাবা। তো এটা কিভাবে করবা, গ নম্বরের জন্য সিঙ্গেল ফর্মুলার যত ম্যাথ আছে টেস্ট পেপার থেকে সলভ করে ফেলবা। সিঙ্গেল ফর্মুলার যত ম্যাথ, গ নম্বরে যত ম্যাথ, গ নম্বর কোশ্চেনগুলো সলভ করে ফেলবা। ঘ নম্বরে তুমি যখনই কোশ্চেন সলভ করতে যাবা, খেয়াল করে দেখবা ঘ নম্বরে সবসময় 2টা ফর্মুলা বা 3টা ফর্মুলার ম্যাথ আসে। 2টা ফর্মুলার ম্যাথ আসে। মানে জিনিসটা কি, ধরো যে কোনো একটা ফর্মুলা ইউজ করে একটা ভ্যালু বের করতে হয়। সাপোজ ধরে নিলাম v is equals to u plus at, এই ফর্মুলা ইউজ করে a এর মান বের করতে হয়। এই a এর মান বের করার পর এটা আবার ইউজ করা হয়, যেমন ধরো v স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2as, এই ফর্মুলাতে। এই ফর্মুলাতে কিভাবে ইউজ করা হয়, সাপোজ ধরো এখান থেকে তুমি a এর মান বের করে এইটা তুমি এখানে বসাবা, বসা এখান থেকে তুমি s এর মান বের করবা। এমন 2 স্টেপের ম্যাথ হতে পারে, যেখানে প্রথম স্টেপে ফর্মুলা লেখার জন্য 1 মার্ক। খেয়াল করো, প্রথম স্টেপে ফর্মুলা লেখার জন্য 1 মার্ক, টোটাল ক্যালকুলেশন করে ভ্যালু বের করার জন্য 1 মার্ক। দ্বিতীয় স্টেপে ফর্মুলা লেখার জন্য 1 মার্ক, টোটাল ক্যালকুলেশন করে ভ্যালু বের করার জন্য 1 মার্ক। এবার দেখো 4 মার্ক তুমি অলরেডি পেয়ে গেছো, বাট এই 4 মার্ক পেয়ে লাস্ট লাইনে যে জায়গায় অ্যান্সার বের হয়ে যাবে ওই জায়গায় অ্যান্সার লিখে দিলে তুমি 1 মার্ক কাটা চলে যাবে, তুমি পাবা না, তুমি সব ঠিক করার পরেও পাবা না। কেন? লাস্টের লাইনে তোমাকে একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে যাচাই করা বা মন্তব্য করার লাইন। দেখবা ঘ নম্বরে সবসময় তোমাকে ক্যালকুলেশন শেষ করে যাচাই করো, মন্তব্য দাও বা হচ্ছে জাস্টিফিকেশন দাও, এই টাইপের কথাবার্তা বলে। যদি যাচাই করো, মন্তব্য দাও, জাস্টিফিকেশন দাও, এই টাইপের কথাবার্তা বলে, এই কথাবার্তাগুলোকে জাস্টিফাই করার জন্য লাস্টে যে একটা লাইন তোমাকে লেখাই লাগবে। এটা সবসময় মাথায় রাখবা, লাস্টে যে একটা লাইন তোমাকে লেখাই লাগবে, এই লাইনটা না লিখলে তুমি মার্ক পাবা না। সো টোটালটা বের করার পর লাস্টে যে একটা মন্তব্য দিবা, সব সময় মন্তব্য দিবা যে এটার সাথে এটা এই, এটার সাথে এটা এই। ধরো ট্রেনটা আগে পৌঁছাবে নাকি অমুক আগে পৌঁছাবে, এরকম কম্প্যারিজন করতে পারে। সেই কম্প্যারিজনটা তুমি লাস্ট লাইনে যে একদম টু দা পয়েন্টে লিখে দিবা। সো লাস্টের লাইনটা এখানে লেখা গুরুত্বপূর্ণ, গ নম্বরের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। ঘ নম্বরে লাস্ট লাইন না লিখলে ফুল মার্ক পাওয়া যায় না। ঠিক আছে? আর অবশ্যই যখন এই ফর্মুলাগুলোতে মান বসাবা, তখন সাইডে তুমি সাইড নোট দিবা। যখন যেই ফর্মুলার ম্যাথ করবা সেই ফর্মুলার জন্য সাইডে দেওয়া আছে লিখবা। ঠিক আছে? সাইড নোট দিয়ে দেওয়া আছে লিখবা। যখন যেই ফর্মুলার জন্য ম্যাথ করবা সেই ফর্মুলার জন্য সাইডে সাইড নোট দিবা, সাইড নোটে দেওয়া আছে লিখবা। এটা না লিখলে কট। বুঝতে পারছো? সো এইভাবে লিখলে তুমি একদম ফুল মার্ক পাবা আশা করতেছি। আর যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবা। অন্য কোনো সাবজেক্টে যদি তোমার সিকিউ বা এমসিকিউ এর জন্য ট্রিক লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি চেষ্টা করব তোমাদেরকে একদম A to Z গাইডলাইন দিয়ে একদম শেষ পর্যন্ত পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।